সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। মহান স্বাধীনতা দিবস আমাদের বঙ্গবন্ধু তিনি ডাক দিয়েছিলেন, তিনি যাকে আমাদের দেশের মানুষ জাতীয় বলেছিল ৩০ লক্ষ শহীদ ভাইদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা ও বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এক সাগর রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছি। আমরা লাল সবুজ পতাকা পেয়েছি। আমি যুক্তর সাথে বলি, গত 1 মাস আগে আপনারা জানেন জামাত শিবির এই আমাদের লাল সবুজ পতাকা ওরা পুড়িয়ে ফেলেছে এবং আমাদের শহীদ মিনার ভেঙেছে, মসজিদ মাদ্রাসায় মন্দিরে হামলা। কারণ ওরা যে আমাদের দেশের যে বিদ্রোহী 1971 সালে যে ঘটনা করছিল, সেই ঘটনাই ওই দিনই ওরা করতে চাইছিল, যে বাংলাদেশে পাকিস্তানের ফ্ল্যাগ নীল আকাশের নিচে উড়াবার জন্য, কিন্তু করা পারে নাই। আমি আমাদের বীর মুক্তিযোদ্ধারা এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের ফ্রান্স আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বেনজির আহমেদ সেলিম ভাই বীর মুক্তিযোদ্ধা, আপনাদের মাধ্যমে আমি জামাত শিবিরের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি এবং যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি জানাচ্ছি। এবং বেগম খালেদা জিয়া, আপনাকে আমি বলছি, আপনি জেনে রাখুন, আপনি যতই তাল বাহানা করেন না কেন, এই যুদ্ধ অপরাধীদেরকে আপনি বাঁচাতে পারবেন না। ইনশাআল্লাহ এই বাংলার বকুল যুদ্ধ অপরাধীর বিচার হবেই। আমাদের বঙ্গবন্ধুর ডাকে ৩০ লক্ষ এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই একটি মানচিত্র, একটি দেশ, একটি পতাকা পেয়েছি। এই রক্তের বিনিময়েও আমরা দরকার পড়লে ইনশাআল্লাহ এবারে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার হবেই এবং জামাত শিবিরের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে কবর দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। আমার বক্তব্য আমি শেষ করছি। জয় ফ্রান্স আওয়ামী লীগ, জয় বাংলাদেশ আওয়ামী লীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তারা তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই জিয়াউর রহমানের পা ছাটা কিছু লোক যদি আজকে বলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাহলে কি সেটা সত্য না মিথ্যা? মিথ্যা। অদ্যাবধি সংগ্রাম হচ্ছে মিথ্যার বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠিত করার জন্য। আমি সহজ ভাষায় এই কথাটা বলি, বহুবার বলেছি, আজও বলছি সে একই কথা। বাংলাদেশ আওয়ামী লীগ কোন ধর্ম প্রচারের সংগঠন নয়। একটা ধর্ম প্রচারণ যখন করে তখন মানবের কল্যাণে করা হয়। এই কোনরূপ আমরা যারা রাজনৈতিক কর্মী পেয়েছে সেটা অতীব জলজল করছে আমাদের মধ্যে, এবং তরুণ সমাজও যেভাবে বক্তব্য দিয়েছে, সেজন্য আমি অত্যন্ত আশাবাদী এবং ভবিষ্যতে ফ্রান্স আওয়ামী লীগের এই সকল নেতারা আমাদের জাতিকে উজ্জ্বল করবে। এই 42তম স্বাধীনতার বার্ষিকীতে, বাংলাদেশের স্বাধীনতা বার্ষিকীর এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমাদের সবার প্রিয় নেতা জনাব বেনজির আহমেদ সেলিম উপস্থিত রয়েছেন। ফ্রান্স আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। দিতে পারে তাহলে তার জন্ম মৃত্যু ওই একদিনই। আমাদের এক নেতা বলে গেছেন, জিয়াউর রহমান ওই দ্বৈতচারিণী হিসাবে এবং বিভিন্ন প্রকার কুটিলতা জটিলতার জন্য পরিত্যাগ করেছিলেন। তিনি চিটাগাং থেকে মুক্তিযুদ্ধে না গিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে এসে নারায়ণগঞ্জ হয়ে মহাখালীতে চকলেট আপার বাসায় এসেছিলেন। জিয়াউর রহমানের প্রেরিত লোকজনের মাধ্যমে তিনি ইন্ডিয়া যান নাই, তিনি পাকিস্তানি বহরের লোকদের সাথে অত্যন্ত কৌশলে খবর পৌঁছিয়ে দিয়ে ওইখান থেকে ধানমন্ডি 4 নম্বরে তুলে নিয়ে আরামায়েশের জীবন যাপন করেছিলেন। দুঃখের বিষয়, বঙ্গবন্ধু তখন
রাষ্ট্রপতি নোয়াখালীর মোহাম্মদুল্লাহ সাহেব, আরো কিছু লোকজনের মাধ্যমে খালেদা ভিন্ন কারণে বঙ্গবন্ধুর কাছে, মহান নেতার কাছে 25-এ নিয়ে আস। বঙ্গবন্ধুর এই আশীর্বাদের কারণেই আমি বলবো কর্মী হিসাবে খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রীর শপথ নিয়ে নিলেন 91-তে। এক আশ্চর্য রকম, যারা বিশ্বাস করেন আধ্যাত্মিকতায় কলবে, তাদের জন্য এটাও একটা নিদর্শন যে কোন কামেল এবং কোন গুরুজনের এবং সৎ ব্যক্তির বঙ্গবন্ধু নিঃসন্দেহে রাখাল রাজা 2 টাকা ব্যাংক ব্যালেন্স রেখে যান নাই, কোন আলিশান রাত বাড়ি তৈরি করে যান নাই, অথচ বাংলাদেশে গিয়ে বহু ব্যবসায়ী, বহু চোরা কারবারির বাড়িঘর দেখলে আপনি ফা খেয়ে যাবেন। ওই পাকিস্তান আমলে যে কুড়ে ঘরের মতো ধানমন্ডি 25-এর বাড়ি ছিল, তাই ছিল। অথচ সেই অবস্থা থেকে আজকে তার যে আসল মেয়ে, সে পরের বার প্রধানমন্ত্রী হয়েছে। আমি দীর্ঘায়িত করব না, সভাপতি ক্ষুব্ধ হবেন এই কারণে, কারণ তিনি স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের কথা বলবেন, সবার সমাপ্তি ঘোষণা করবেন। আমি আর আপনাদের বিরক্তি ঘটাতে